পটুয়াখালী থেকে কুয়াকাটা যাওয়ার পথে মিজান মিষ্টান্ন ভান্ডারের সুনাম আছে দেশবাসী। আমরা আজকে এসেছি সেখানে যে তাদের মিষ্টিটা খেয়ে একটু ট্রাই করি। মিষ্টিটা অত্যন্ত সফট। আমাদের যশোর অঞ্চলে যে মিষ্টি আমরা খাই সেটা মূলত স্পঞ্জের, এটা অত্যন্ত নরম এবং যেহেতু মাত্রই কড়াই থেকে নামাইছে একটা গরম গরম ভাব এখান থেকে বের হচ্ছে, তার জন্য মিষ্টিটার স্বাদ আরও একটু মনে হচ্ছে বেশি লাগে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন উপলক্ষে মিষ্টির ব্যবহার হয়ে থাকে সর্বাধিক। তপ্ত কড়াইয়ে চিনি শিরা জাল দেওয়ার মাধ্যমে এই মিষ্টি তৈরির প্রক্রিয়া শুরু হয়। বলে রাখা ভালো, তাদের কিন্তু ওপেন কিচেন, সরাসরি গিয়ে আপনারা প্রসেসিংটা দেখতে পারেন। আগে থেকে তৈরি করে রাখা ছোট ছোট রসগোল্লা সেই তপ্ত শিরার ভিতরে দিয়ে কিছুক্ষণ জাল করা হয়, সাথে যোগ করা হয় অতিরিক্ত পানি এবং চিনির শিরা। সব কিছু ভালোভাবে জাল করিয়ে নেড়ে ছেড়ে তপ্ত কড়াই থেকে নামানো হয়। তারপরে শুধু অপেক্ষার পালা, কখন সেগুলো ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে এলে সেই মিষ্টিগুলো ছোট ছোট প্লাস্টিকের বাক্সে ভরা হয়। স্তূপ করে রাখা এই মিষ্টিগুলো প্রথম দেখায় মনে হতে পারে কোনো বিবাহ বা অন্য কোনো অনুষ্ঠানের অর্ডার করা, কিন্তু না। একটি মিষ্টির দোকানের সুখ্যাতি কতটা বৃহৎ পরিসরে হলে এইভাবে স্তূপ করে রাখা হয় আপনি একবার কল্পনা করুন। এই প্রত্যেকটা মিষ্টি সন্ধ্যা নাগাদ বিক্রি হয়ে যাবে। পটুয়াখালীবাসী তো বটেই, বরং এই পথে আগত সকলের কাছে এই মিষ্টির আলাদা একটা কদর আছে। এই মিষ্টি এখান থেকে কিন্তু বাইরের দেশেও যায়। রসগোল্লা ছাড়াও তাদের দোকানে পাওয়া যায় বিভিন্ন ধরনের দধি, রসমালাই, পনির, ঘি, মাঠা ইত্যাদি মিষ্টান্ন। প্রত্যেকটা মিষ্টি অত্যন্ত চমৎকার। আপনি চাইলে এখান থেকে মিষ্টি নিয়ে বসেও খেতে পারেন। তাদের এখানে বসে খাবারও চমৎকার বন্দোবস্ত আছে। অনেকেই খায় এবং পরিবার পরিজন বন্ধু বান্ধবের জন্য এখান থেকে মিষ্টিও সদাই করে নিয়ে যায়। বদরপুর বাস স্ট্যান্ড, পটুয়াখালীতে অবস্থিত মিজান সুইটমেট অ্যান্ড রেস্টুরেন্টের পণ্যের মূল্য তালিকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।